আমরা এখানে একটা দ্বারা নিয়ে আসছি 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 n। এই যে এখানে আমরা একটা দ্বারা নিয়ে আসছি। এই ধারাটাকে বলছে সি প্রোগ্রামিং এ লিখতে বলছে বা করতে বলছে। সি প্রোগ্রামিং এ যখন এটা করতে বলবে, প্রথম কাজ হলো এই ধারা থেকে একটা ভেরিয়েবল বের করে নিতে হবে, আর একটা হচ্ছে ফর্মুলা বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই এটার একটা ভেরিয়েবল নির্ণয় করব। ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলটা কি হইতে পারে? আমরা ভেরিয়েবলটা নির্ণয় করব। ভেরিয়েবলটা হচ্ছে যে কি, s সমান 0। সব সময় এটা মাথায় রাখতে হবে, s সমান 0। আবার আরেকটা নির্ণয় করতে হবে a সমান, a সমান ধারার প্রথম পদ। এটা একটা ধারা, এই ধারার প্রথম পদ হলো কি 3। এই যে a সমান ধারার প্রথম পদ 3, এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ভ্যালু বের করে নিতে হবে, এর উপরে ফর্মুলা বের করে নিতে হবে। তাহলে ফর্মুলা কি বের করে নিব? ফর্মুলা হচ্ছে কি s সমান s প্লাস a। এগুলো মুখস্থ রাখতে হবে। ফর্মুলা হচ্ছে s সমান s প্লাস a। এরপরে আরেকটা বের করে নিতে হবে, a সমান a প্লাস পার্থক্য। এই যে দেখেন 3 6 9, পরপদ থেকে পূর্বপদ বাদ দিব। 9 থেকে 6 বাদ দিলে হয় 3, 6 থেকে 3 বাদ দিলে হয় 3। তার মানে পার্থক্যটা লিখে নিব। তাহলে এখানে আপনার কি বুঝতে হবে, এখানে ভি মানে হচ্ছে যে কি ভেরিয়েবলটা নিয়ে নিলাম, আর এফ মানে ফর্মুলাটা নিয়ে নিলাম। তাহলে ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে s সমান 0। এটা সব সময় হবে, প্রত্যেকটা ধারার জন্য s সমান 0 নিব। আর a সমান হচ্ছে প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ 3 আছে। s সমান হচ্ছে s প্লাস a। যদি কখনো স্কয়ার না থাকে তাহলে s সমান s প্লাস a হবে। আর যদি এখানে 3 স্কয়ার 6 স্কয়ার 9 স্কয়ার থাকলে এখানে a গুণন a লিখতাম, মানে স্কয়ার থাকলে a ইনটু a। যদি কিউব থাকতো আরেকটা a দিতাম। তার মানে এখানে আমার যেহেতু স্কয়ার নাই, তাহলে এখানে আমি ফর্মুলাতে লিখবো s সমান s প্লাস a। আবার একটা a সমান a প্লাস পার্থক্য, এখানে পার্থক্য কত আছে সেটা। তাহলে আমার যতটি ধারা দিবে, প্রত্যেকটি ধারা থেকে এরকম একটা ভেরিয়েবল আর একটা ফর্মুলা বের করতে জানতে হবে। এখন আসুন আমরা সি প্রোগ্রামিং এ যাব। সি প্রোগ্রামিং করতে গেলে এই যে ধারার আপনাকে 4 ধরনের প্রোগ্রামিং করতে বলতে পারে। আপনাকে বলতে পারে ইফ গুটো নিয়ম দিয়ে করেন, ডো হোয়াইল নিয়ম দিয়ে করেন, হোয়াইল নিয়ম দিয়ে করেন, ফর দিয়ে করেন, ফর নিয়ম দিয়ে করেন। তার মানে এখানে আপনাকে 4টা নিয়ম বলতে পারে। এই 4টা নিয়ম আপনি শুধুমাত্র এই যে প্রথম অঙ্ক, একটা অঙ্ক ভালো করে বুঝে নেবেন, বাকি অঙ্কগুলো আপনার জন্য একদম সহজ, আর কোনো সমস্যা হবে না। আপনাকে 4টা অঙ্ক বুঝে নিতে হবে। তাহলে দেখেন, আমাদের সি প্রোগ্রামিং শুরু করতে হয় একটা হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয় ইনক্লুড। ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এসটিডি দ্বারা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। আই দিয়ে হচ্ছে ইনপুট, ও দিয়ে আউটপুট, এই যে মাঝখানে একটা ডট আছে, একটা এইচ আছে, এটাকে বলা হয় হেডার ফাইল। তাহলে আমরা যতগুলো সি প্রোগ্রাম করব, এরকম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল দিব, মানে এই লাইনটা মাস্ট বি ইউজ করব। এরপর একটা মেইন ফাংশন দিব। এখন কিছু কিছু বইয়ের সামনে আইএনটি ইন্টিজার দিয়ে মেইন ফাংশন লিখি। তাহলে আমরা কাজ বাড়াতে চাইবো না, আমরা যত সহজে করা যায় তত সহজে করব। আমরা শুধুমাত্র মেইন ফাংশন দিব, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এগুলো হচ্ছে টানা মুখস্থ রাখতে হবে। আমি আবার বলি, একটা সি প্রোগ্রাম করতে গেলে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এখন দেখেন এই যে মাঝখানে ইনক্লুড এর পরে আমি কি কোথাও স্পেস দিয়েছি? না, কোনো স্পেস দিই নাই। আপনারাও স্পেস দিতে পারবেন না। মেইন ফাংশন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যতগুলো সি প্রোগ্রাম করবেন, যত জায়গায় করবেন, এই যে এতটুকু অংশ ঠিক রাখবেন। আপনার বইয়ে ভিন্নভাবে দিতে পারে, হ্যাঁ, ভিন্নভাবে দিলে সেটাও সঠিক। এখানে স্টুডিও এস দিতে পারে, ম্যাথ.h দিতে পারে, যেভাবে ওটাও সঠিক, কিন্তু আপনি এক নিয়মে সমাধান করার চেষ্টা করবেন। এরপরে আমাকে লিখতে হবে ইন্টিজার। ইন্টিজার নিয়ে একটা নিতে হবে a, একটা নিতে হবে n, একটা নিতে হবে s। এখন a কেন?
এ হচ্ছে যে কি, এই যে আমরা এখানে একটা এ ধরে নিয়েছি, এখন দেখবেন যে কিছু কিছু বইয়ে এ এর জায়গায় আই দিয়েছে, এর জায়গায় ধরেন এখানে একটা কি দিয়েছে, আই দিয়ে প্রকাশ করছে, এটাও ভুল নয়, আইও সঠিক, আইও সঠিক, আবার এও সঠিক। তাহলে এ সমানও দেওয়া যাবে, আই সমানও দেওয়া যাবে। তাহলে আমরা ইন্টিজার নিয়ে এখানে আই লিখতে পারি, কারো কারো বইয়ে এ লিখছে, কারো কারো বইয়ে আই লিখছে, যে বইয়ে যেভাবে লিখছে। এন, এই যে এন কোথায় থেকে আসবে, এন হচ্ছে ওই যে দ্বারার শেষ একটা এন দেওয়া আছে সেটা নিয়ে আসবো। এস, এস হচ্ছে এখানে সূত্রের এস এবং প্রিন্টের এস, দুইটা এস আসবে, দুইটা থেকে আমরা একটা। এরপরে হচ্ছে যে কি স্ক্যানএফ, স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট নেওয়া। এই যে আমরা এখানে এন একটা ইনপুট নিব, এই ইনপুট নিতে গেলে ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজ ডি দিতে হবে একটা, এরপর একটা কমা চিহ্ন দিতে হবে, এন্ড চিহ্ন দিতে হবে, এন্ড চিহ্ন দিয়ে যেখানে ইনপুট এন আনছে এই একটা ইনপুটটা এখানে ডিক্লারেশন করতে হবে। দেখেন যারা নতুন করতেছেন তাদের মনে হবে যে এটা একটু কঠিন, কিন্তু আসলে কঠিন নয়। আপনি একবারে এটা আয়ত্তে রাখেন, মানে একবার মনে রাখেন, সবগুলো কিন্তু একই রকম। এরপরের কাজ, এই যে দেখেন আমরা এখানে চারটা নিয়ম লিখছি, ইফ, ডু, ডু, হোয়াইল। এই যে এখান থেকে শুরু করে এতটুকু অংশ পর্যন্ত প্রত্যেকটার জন্য সেম। দেখেন ইফ ডুর জন্য সেম, এই যে এখান থেকে শুরু করে এতটুকু অংশ, ডু হোয়াইলের জন্য সেম, এই যে এখান থেকে এতটুকু অংশ হোয়াইলের জন্য সেম। অর্থাৎ আপনি একবার শিখবেন, কিন্তু আপনাকে যে নিয়মেই করতে বলুক না কেন আপনি ওই নিয়মেই করতে হবে। এখন বাকি অংশগুলো কি, এই যে দেখেন এই অংশটা হচ্ছে আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি একটু মুখস্থ রাখবেন। এখন মুখস্থ রাখতে গিয়ে আপনাকে এখানে ইনভার্টেড কমা কোথায় আছে, কমা কোথায় আছে, কমাটাকে ইনভার্টেড কমার আগে আছে নাকি পরে আছে, শেষে সেমিকোলন আছে, এই যে দাড়ি কমা যা আছে টানা মুখস্থ করতে হবে। যদি আপনি এই যে একটা মুখস্থ রাখতে পারেন বাকি সবগুলো আপনার জন্য কিন্তু ক্লিয়ার, আর বুঝে করতে চাইলে তো আরো সহজ। এরপরে আসুন আমরা ভেরিয়েবলটা ডিক্লারেশন করব। ভেরিয়েবল হচ্ছে s সমান 0, a সমান 3। এই যে আমরা প্রথমে ভেরিয়েবল s সমান 0 নিলাম এবং কি a সমান 3 নিলাম। s সমান 0, a সমান কি নিলাম 3 নিলাম, s সমান 0, a সমান 3 নিলাম, এই যে s সমান 0। কিন্তু এখানে a সমান 3 আনি নেই, কারণ কিছু কিছুটা তো সামান্য পার্থক্য আছে, কোন জায়গায় পার্থক্য আছে সেগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তাহলে আমরা প্রথম অংশটা ইনপুটটা পর্যন্ত নিয়ে নিব, এরপরে ভেরিয়েবলটা দিয়ে দিব। ভেরিয়েবল হচ্ছে s সমান 0, a সমান 3। এরপরে দেখেন আমরা করতেছি ইফ গো টু স্টেটমেন্টে। ইফ গো টু স্টেটমেন্ট যখন করব তখন এখানে একটা শব্দ দিতে হবে লেভেল। ডু হোয়াইল স্টেটমেন্ট যখন করব তখন একটা শব্দ দিব ডু। হোয়াইল যখন স্টেটমেন্ট ব্যবহার করব তখন এখানে একটা শব্দ দিব হোয়াইল, বা এখানে একটা ওয়ার্ড ইউজ করব হোয়াইল। এরপর আসুন ফর্মুলা। ফর্মুলা হচ্ছে s সমান s প্লাস a সমান a প্লাস 3। কেমন, এই যে দেখেন s সমান s প্লাস a সমান a প্লাস 3। এখন ইফ গো টু স্টেটমেন্টে আমরা লেভেলের পরে ফর্মুলা দুইটা লিখে ফেলছি, কিন্তু ডু হইলে কি করতে হবে, এই যে s সমান s প্লাস এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এবং এই যে হোয়াইল স্টেটমেন্টেও সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষের মধ্যে এই যে সূত্রটা লিখে দিতে হবে, মানে ফর্মুলাটা লিখে দিতে হবে। আমি আবার বলি, আমাদের এখানে ভেরিয়েবল আছে, তাহলে প্রথমে ভেরিয়েবলটা নিব, এরপরে ইফ গো টু থাকলে লেভেল লিখবো, ডু হোয়াইল থাকলে ডু লিখবো, হোয়াইল থাকলে হোয়াইল লিখবো। এরপরে ইফ গো টু স্টেটমেন্টে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা ফর্মুলাটা লিখবো, ডু হোয়াইল স্টেটমেন্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ফর্মুলাটা লিখবো, এবং হোয়াইলেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর্মুলাটা লিখবো। এরপরে আসুন এখানে একটা কন্ডিশন লাগবে। কন্ডিশনটা কি সব সময় মনে রাখবেন, a less than equal n, এটা হলো কন্ডিশন। a less than equal n মানে এখানে যতগুলো দ্বারা আসবে প্রত্যেকটা দ্বারাই এরকম একটা কি থাকবে, শর্ত থাকবে, a less than equal n। তাহলে এই যে আমি ইফ গো টু স্টেটমেন্টে ফর্মুলাটা দেওয়ার পরে আমার কন্ডিশনটা নিয়ে আসতে হবে। কন্ডিশনটা হচ্ছে a less than equal n। আমি এখানে ইফ দিলাম, a less than equal n দিলাম, এখানে একটা শব্দ লিখতে হবে
গো টু লেভেল। এখন এই যে আমি এই জায়গায় অর্থাৎ ফর্মুলার পরে কন্ডিশনটা লিখলাম, কিন্তু ডু হোয়াইলে দেখেন এই যে ফর্মুলার পরে হোয়াইল লিখে শর্তটা দিতে হবে। পার্থক্য কোন জায়গায় ভালো করে বুঝতে হবে। ইফ গো টু তে আগে ইফ লিখবো, এরপরে হচ্ছে কন্ডিশনটা দিব, এরপরে গো টু লেভেল লিখবো। ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলটা লিখে এই যে ডু আগে লিখে ফেলছি, হোয়াইলটা লিখে কন্ডিশনটা লিখে দিব। আর হোয়াইলের ক্ষেত্রে কি এই যে হোয়াইলের পাশাপাশি কন্ডিশনটা লিখে ফেলবো। কেমন? এরপরে আমার কাজ শেষ। এর লাস্ট কাজ হচ্ছে প্রিন্ট দিয়ে দেবো। প্রিন্ট এফ, যেহেতু আমাদের এখানে সাম বের করতে বলছে, এস আমরা একটা কি নিয়ে আসবো, পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, কমা থাকবে, একটা এস দিবে প্রত্যেকটা জায়গায়। প্রিন্টও একই রকম। এরপর হচ্ছে যে কি একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এখন আসুন, আমি এই যে ইফ ডু টু ডু হোয়াইল হোয়াইল এই তিনটা বর্ণনা করছি, কিন্তু পরে একটু করে গ্যাপ রেখে দিয়েছি, কারণ আছে। কেন? এটা কিভাবে করতে হয় একটু বুঝতে হবে। পরটা করতে গেলে আপনাকে প্রথমে এই যে ভেরিয়েবলের s সমান 0 এটা লিখতে হবে। এই যে ভেরিয়েবলের s সমান 0 লিখলাম। এরপর আসুন, এরপরে কি আমার ভেরিয়েবলে a সমান একটা 3 থেকে গেছে না, এই যে ফর লিখে ব্র্যাকেটের মধ্যে a সমান 3 লিখবো। এরপরে কন্ডিশনটা লিখে দিতে হবে ls দেন ইকুয়াল এন্ড কন্ডিশনটা লিখে দিব। এরপরে হচ্ছে যে কি আমার ফর্মুলার মধ্যে a এর মানটা লিখবো, a সমান a প্লাস 3। এই যে a সমান a প্লাস 3, আমি কিন্তু ফর্মুলার s সমান s প্লাস a এখনো লিখি নাই। তো এটা কোথায় লিখতে হবে? এই যে ফর স্টেটমেন্ট লিখার পর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মধ্যে s সমান s প্লাস a লিখতে হবে। কেমন? এরপরে হচ্ছে যে কি প্রিন্টটা দিয়ে দেবো। এখন আমি মনে করব আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, আমি একটু দ্রুত আরেকবার বোঝানোর চেষ্টা করব। এরপরে বুঝতে অসুবিধা হলে ভিডিওটা রেকর্ড আকারে থাকবে, আপনারা আরেকবার দেখে নিন। দেখেন আমি আরেকবার বলতেছি, এখানে এই যে আমার যে ধারাটা দেওয়া থাকবে, এই ধারা থেকে প্রথমে ভেরিয়েবল বের করে নিতে হবে। ভেরিয়েবল কিভাবে বের করব? s সমান 0, a সমান হচ্ছে ধারার প্রথম পদ, তাহলে এখানে 3 আছে, ধারার প্রথম পদ 3। এরপর ফর্মুলা কি? s সমান s প্লাস a, আবার a সমান a প্লাস পার্থক্য, এই যে 3 এটা হলো পার্থক্য, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, পার্থক্যটা নিয়ে নিলাম। এই সূত্রটা আপনারা সব সময় মনে রাখবেন। কিছু বইয়ে আই দিয়ে করছে, কিছু বইয়ে এ দিয়ে করছে, আমি এ দিয়ে দেখালাম। a লেস দেন ইকুয়াল n। এখন আসুন, এই যে রেড মার্ক করা অংশটা, রেড মার্ক করা অংশটা আপনারা একটা শিখবেন, একটা শিখলে সবগুলো করা যাবে। সেটা হচ্ছে যে কি হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, ইন্টিজার নিব। তাহলে এখানে আমার একটা এ আছে, একটা এস আছে, আর একটা হচ্ছে কি এন আছে। এই তিনটা আমরা ডিক্লারেশন করব, একটা হচ্ছে এ, একটা এন, আর একটা এস, তিনটা নিয়ে আসলাম। এখানে লাস্টের ইনপুট একটা, সেজন্য স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ ডি দিব একটা, যদি একাধিক ইনপুট হতে পার্সেন্টেজ ডি একাধিক দিতাম। আর ইনপুটের নাম হচ্ছে এন্ড চিহ্ন দিয়ে এন্টার লিখে দিলাম। এরপর আমরা ভেরিয়েবলটা নিয়ে আসব, এই যে ভেরিয়েবলটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে যে কি ইফ গো টু হলে লেভেল লিখতে হবে, ডু হোয়াইল হলে ডু লিখতে হবে, হোয়াইল হলে হোয়াইল লিখতে হবে, এবং ফর হলে ফর লুপ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ফর্মুলাটা লিখতে হবে এবং কন্ডিশনটা লিখতে হবে। এই যে ফর্মুলাটা, লেভেলের পর ফর্মুলাটা লিখলাম, এরপরে কন্ডিশনটা লিখলাম। এখানে ফর্মুলাটা লিখতে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কন্ডিশনটা লিখলাম। এখানেও ফর্মুলাটা কন্ডিশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কন্ডিশনটা উপরে হোয়াইলের পাশে লিখে দিব। মানে কোনটা কোথায় লিখতে হবে সেটা আপনার জানা থাকতে হবে। আর ফর স্টেটমেন্টে আগে s সমান 0 নিয়ে ফেলবো, ফরের ভিতরে কি দিব, ভেরিয়েবলের একটা a সমান 3 আছে এটা নিব, এরপরে কন্ডিশনটা নিব, এরপরে a সমান a প্লাস 3 নিব সূত্রের। তাহলে সূত্রের মধ্যে ফর্মুলার মধ্যে s সমান s প্লাস এ বাকি থেকে গেছে, সেটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব, আর বাকিটা হলো কি প্রিন্ট। এখন এই যে আপনারা যদি এতটুকু অংশ মাথায় রাখতে পারেন বা ক্লিয়ার করে রাখতে পারেন, আপনাদের জন্য কি হবে, একদম সহজ হবে সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি জাস্ট এটা কপি করে অপরটাতে নিয়ে যাচ্ছি।
এই যে দেখেন আমি আরেকটাতে জাস্ট কপি করে নিয়ে আসছি। এখন আমি এখানে একটু দেখাই, এখানে s সমান 0, আমাদের ভেরিয়েবল ধরে নিতে হবে কি s সমান 0, a সমান ধারার প্রথম পদ। তাহলে এই ধারার মধ্যে প্রথম পদ কত আছে 1, তাহলে এখানে 3 এর পরিবর্তে আমরা কি দিয়ে দিব 1 দিয়ে দিব। এরপরে ফর্মুলা হচ্ছে s সমান s প্লাস a, ফর্মুলা হচ্ছে s সমান s প্লাস a, এরপর হচ্ছে a সমান a প্লাস পার্থক্য। তাহলে এখানে পার্থক্য কত, 3 থেকে 2 চলে গেলে 1, 2 থেকে 1 চলে গেলে 1, তাহলে এখানে পার্থক্য হচ্ছে কি 1। তাহলে আমরা এখানে এটা 1 করে দিব, বাকি সব সেম থাকবে। তার মানে আপনার পরিবর্তন কোন জায়গায় হচ্ছে, পরিবর্তন হচ্ছে ধারার প্রথম পদ কত এবং পার্থক্য কত করে হবে সেটা। তাহলে এই যে আমরা উপরেরটা হুবহু কপি করে নিয়ে আসছি, মানে এখানে কোথাও কোনো ধরনের পরিবর্তন হবে না, শুধুমাত্র a সমান আগে 3 ছিল এখন 1 করে দিলাম, a প্লাস a সমান 3 ছিল সেটা 1 করে দিলাম। তার মানে যে কি পরিবর্তনটা কোন জায়গায় দেখেন, এই যে এখানে a এর জায়গায় আগে 1 3 ছিল এখন 1 করে দিব, a সমান a প্লাস 3 ছিল সেখানে 1 করে দিব। কেন 1 করে দিলাম, এই যে এখানে আমার যে ধারাটা দিয়েছে ওই ধারায় যা বলে তা, তাহলে a সমান আমরা জাস্ট 1 করে দিব, এখানে a প্লাস 3 জায়গায় a প্লাস 1 দিয়ে দিব। সব জায়গায় একই রকম পরিবর্তন আর বাকি সব কিছু সেম। তার মানে আপনি যদি একটা আয়ত্তে নিয়ে আসতে পারেন, শুধুমাত্র একটা, মানে 4টা নিয়মের 4টা অঙ্ক আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনার বাকি সব অঙ্ক সেম, মানে কোনো ধরনের আপনার কষ্ট করতে হবে না। এখানে কোনো কোয়েশ্চন থাকার কথা না, শুধুমাত্র আমার এই যে ভেরিয়েবলটা বের করতে পারতে হবে এবং ফর্মুলাটা বের করতে পারতে হবে। আমরা টাইম যেহেতু শর্ট, দ্রুত আরেকটার মধ্যে যাচ্ছি। এই যে দেখেন এখানে তাহলে আমাদের ভেরিয়েবল এবং ফর্মুলা গুলো বের করতে হবে। এই যে দেখেন আমি নিয়ে আসলাম কপি করে, জাস্ট s সমান সবসময় 0 ধরবো, a সমান হচ্ছে ধারার প্রথম পদ, তাহলে এই ধারার প্রথম পদ কত আছে 5 আছে, তাহলে এখানে আমি জাস্ট a সমান 5 নিব। এরপরে s সমান s প্লাস a সমান a প্লাস 1, তাহলে a প্লাস 1 তো হবে না, a সমান a প্লাস পার্থক্য হবে, তাহলে এখানে পার্থক্য কত 15 থেকে 10 চলে গেলে 5, 10 থেকে 5 চলে গেলে 5, তাহলে মানে পার্থক্য হলো কত 5। তাহলে আমার জাস্ট এই যে পুরো অংশ আমি উপর থেকে কপি করে নিয়েছি আগের মতো হুবহু ঠিক থাকবে, শুধুমাত্র এর জায়গায় a সমান আগে 1 ছিল এখন a সমান 5 হবে, এই যে a সমান আগে 1 ছিল জাস্ট এখন আমি একটা একটা করে 5 করে দিলাম। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করেন তো। তাদের কোনো কোয়েশ্চেন আছে? নাই ভাইয়া। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে, শিশির বড়ুয়া পুরা ক্লাস কি দেখছেন? না ভাইয়া, মাত্র আসছি আমি। আচ্ছা, জনি দেখছেন পুরা ক্লাস? জি ভাইয়া। ভাইয়া আমাকে এই চতুর্থ লাইনটা একটু বলে দেন তো, মানে এস সমান 0 আগের লাইনটা। s সমান 0 এর আগের লাইন কোন জায়গায়? এই যে এই যে এখানে এখানে। এই লাইনটা স্ক্যানআপ হ্যাঁ লাইনটা, এই হ্যাঁ লাইন। আচ্ছা, এখানে বলি যখন ইনপুট নিয়ে আসতে হয় তখন স্ক্যানএফ লিখতে হয়। তাহলে এখানে আমার ইনপুট আসবে n, এই যে n এটা ইনপুট নিয়ে আসবে, সেজন্য আমরা এখানে স্ক্যানএফ লিখব। এখন এই যে একটা ইনপুটের জন্য পার্সেন্টেজ ডি লিখতে হবে একটা, যেহেতু এখানে একটা ইন্টিজার ডিক্লারেশন করছি। এখানে যদি কোনো ফ্ল্যাট শব্দ লেখা থাকে তাহলে এখানে পার্সেন্টেজ এফ আসবে, এখানে আমি আইএনটি নিয়েছি, ইন্টিজার নিয়েছি, তাহলে সেজন্য এখানে পার্সেন্টেজ ডি আসছে। এই পার্সেন্টেজ ডিটা সব সময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, এরপর একটা কমা দিতে হবে, কমা দিয়ে একটা এন্ড চিহ্ন ব্যবহার করতে হবে, এন্ড চিহ্ন ব্যবহার করে ওই যে ইনপুট সেটা নিয়ে আসতে হবে ইনপুটটা, এরপরে শেষে একটা সেমিকোলন দিতে হবে। অর্থাৎ ইনপুট নিয়ে আসার জন্য স্ক্যানএফ ব্যবহার করতে হয়, যেহেতু এখানে ইনপুট এন একটি সেজন্য পার্সেন্টেজ জি দিব একটি, এন্ড দিয়ে ওই ইনপুটটা লিখব। আর কারো কোশ্চেন?
আচ্ছা, আশা করি নাই। এখন আসুন নতুন আরেক ধরনের একটু ইয়ে আছে, আমি জাস্ট এটা একটু লিখে নিচ্ছি। এতক্ষণ বা এর আগে আমরা যে অঙ্কগুলো করছি 5 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 n ছিল, এখানে n নাই, এখানে আছে 200। তাহলে এখানে আমাকে একটা কথা লিখে দিতে হবে। কথাটা হচ্ছে কি, এখানে আমরা লিখবো লেট, লেট দিয়ে n এর মান ধরে নিব, n সমান 200। এই যে এই কথাটা যদি আমি লিখে দিই, তাহলে এই যে 200 এটাকে আমরা n বলে বাকি অঙ্কটা করতে পারবো। আর যদি এই যে লেট n বলে না লিখি, মানে n এর মানটা 200 ধরে না দিই, তাহলে এখানে আমাদের করতে একটু অসুবিধা হবে, মানে একটু কঠিন টাইপের হয়ে যাবে আর কি। সেজন্য আমরা কি করব, এরকম যদি শেষে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা আগে লিখে নিব কি লেট ধরি n সমান 200 অথবা 200 সমান n, অর্থাৎ এটাকে আমরা এই শব্দটা দিয়ে n বানিয়ে দিব। বুঝাইতে পারছি কিনা? তাহলে এই যে এখানে n, এটার মান হচ্ছে এখন কত, 200। তাহলে এখন এই যে আগেরটার মতো হয়ে গেল, এখন আমরা করতে পারবো। তাহলে এখানে কি কি আছে, এখানে হচ্ছে যে কি আমার ভেরিয়েবল নিব প্রথমে s সমান 0, a সমান দ্বারার প্রথম পদ 5, এরপর s সমান হচ্ছে s প্লাস a সমান a প্লাস 5, কারণ এখানে পার্থক্য হচ্ছে কি 5 করে পার্থক্য আছে। এরপরে আসুন এখানে স্কয়ার দিয়ে একটা প্রশ্ন করছে। আমরা জানি স্কয়ার দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কোন জায়গায় পরিবর্তন হবে, বলেন তো কেউ একজন, কোন জায়গায় পরিবর্তন হবে? ভেরিয়েবলের জায়গায় ভাইয়া স্টার দিয়ে লিখতে হবে। না, ফর্মুলার জায়গায় পরিবর্তন হবে। ভেরিয়েবল ঠিক থাকবে, ফর্মুলার জায়গায় পরিবর্তন হবে। জাস্ট একটু দেখাই দিচ্ছি আমি। এই যে দেখেন ভেরিয়েবল s সমান 0, a সমান 5 এটা ঠিক থাকবে। এরপর হচ্ছে যে কি s সমান ফর্মুলা s সমান s প্লাস a লেখা যাবে না, কারণ এখানে কি আছে, স্কয়ার আকারে আছে। তাহলে স্কয়ার আকারে থাকলে আমরা কি লিখবো, s সমান s প্লাস a ইনটু a এবং a প্লাস লিখবো। এখন এখানে দ্বারা প্রথম পদ কত আছে, 1 আছে না? তাহলে এখানে a সমান a প্লাস a সমান প্রথম 1 লিখবে, এটা হচ্ছে দ্বারার প্রথম পদ। পার্থক্য কত, 2 থেকে 1 চলে গেলে 1, 3 থেকে 2 চলে গেলে 1, 4 থেকে 3 চলে গেলে 1, তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত, 1। এই পার্থক্য 1 এটা আমরা নিয়ে নিব, বাকি অঙ্ক সবকিছু ঠিক থাকবে। অর্থাৎ দ্বারার প্রথম a সমান হবে 1, এখানে s সমান s প্লাস a গুণন a, এই জায়গায় পরিবর্তন হবে, অর্থাৎ ফর্মুলাটাই পরিবর্তন হবে এবং a সমান a প্লাস 1। আশা করি আপনারা পারবেন মনে হচ্ছে। আর দুই একটা করাবো নাকি এতটুকু থাকবে? এতটুকু থাক। যদি বলেন যে কি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে ভিডিওটা রেকর্ড দিয়ে দিব, আরেকবার দেখে নিবেন। তারপরেও যদি অসুবিধা হয় এটার উপর আরেকটা ক্লাস নেব।